দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে লন্ডন থেকে নিজ মাতৃভূমির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন সশরীরে মাঠে থেকে দলকে নেতৃত্ব দিতে না পারলেও ধরে রেখেছেন দলীয় ঐক্য। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পরিস্থিতি অনেকটাই বেসামাল। এই মুহূর্তে তারেক রহমানের ঢাকায় ফেরার আনন্দে ভাসছে গোটা দেশ। তারেক রহমান আজ লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ বা বাংলাদেশ সময় রাত ১১:১২টায় হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এর আগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১ ঘণ্টা বিরতি থাকবে। তারেক রহমানের সঙ্গে আসছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তারেক রহমানের একান্ত সচিব আব্দুর রহমান সানি, দলের প্রেস উইংয়ের সালেহ শিবলি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দিন। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি তার চিকিৎসাধীন মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাবেন। তবে ৩০০ ফিট এলাকায় তাকে বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। সেখানে অন্য কোনো রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন না। তারেক রহমান দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাবেন সংক্ষিপ্ত সংবর্ধনায়। সেখান থেকে পরে যাবেন এভারকেয়ার হাসপাতালে, পরে কাকলী ঘুরে যাবেন গুলশানের বাসা ফিরোজায়। ২৬ ডিসেম্বর বাদজুমা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান। করবেন ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত। ২৭ ডিসেম্বর এনআইডি কার্ডের জন্য কাজ শেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানের আগমন উপলক্ষে নিজ নিজ জেলা থেকে বাস ট্রাক ভাড়া করে ঢাকায় এসে পৌঁছেছেন নেতাকর্মীরা। ব্যবস্থা করা হয়েছে 10টি বিশেষ ট্রেনের। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হয়ে তারেক রহমান প্রায় 18 মাস কারাভোগ করেন। ২০০৮ সালে মুক্তি পাওয়ার পর তিনি সপরিবারে যুক্তরাজ্যে চলে যান। জুবাইর আহমদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।